আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তার ঘরে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিরাট বড় অনুগ্রহ এবং দয়া। একজন মুসলমানের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। কারণ মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমার আপনার পরিচয় হলো আমি একজন মুসলমান। এটা আমরা গর্বের সাথে আনন্দের সাথে গর্ববোধ করবো যে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসলমানের ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি। এটা আমার আপনার সবচেয়ে বড় পরিচয়। আমি আর আপনি মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, কিন্তু আল্লাহ তাআলা বিনা দরখাস্তে মুসলমানের পরিবারে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ। এই জন্য শুকর আদায় করা বেশি বেশি, হীনমন্যতা না ভোগা, নিজেকে নিজে ছোট মনে না করা। কারণ পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মগুলো মানব রচিত, মানুষের বানানো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো ইসলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো ধর্মই গ্রহণযোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা কোনো ধর্মই গ্রহণ করবেন না। সব পথভ্রষ্ট ধর্ম, জাহান্নামের ধর্ম। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আর আপনি গর্বের সাথে বলবো যে আমি একজন মুসলমান। আমার মধ্যে যাতে হীনমন্যতায় কাজ না করে। একজন ঈমানদার তার দুনিয়াতে কিছু থাকাই না থাক বা না থাক, কিন্তু তার যে ঈমানের দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, এর যে দামি জিনিস পৃথিবীতে আর নাই। আর যদি আল্লাহ তাআলার নিয়ামত আমি আর আপনি আমার আপনার দেহে আমরা খুঁজতে থাকি, এই দুইটা চোখ, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই দেখার জন্য, স্পর্শ করার জন্য হাত দেই নাই, কথা বলার জন্য জবান দেই নাই? জ্ঞান শক্তি, আকল শক্তি, বুঝ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা কোনো সম্পদ নাও দেন, আমার আপনার যে বডির মধ্যে যে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, এই মুহূর্তে যদি আপনাদের কাছে বলা হয় যে দুইটা চোখ কে বিক্রি করবে, কেউ কি রাজি হবেন? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রি করা জায়েজ নাই। তারপরেও বলছি, এই শরীরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। দুইটা কিডনি না থাকলে মানুষ বাঁচবে? দুইটা চোখ না থাকলে বাঁচে, কিডনি না থাকলে বাঁচে নাকি? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান শক্তি দিয়েছেন। আমার আপনার মতো মানুষ যারা রাস্তায় পাগল অবস্থায় ঘোরাফেরা করতেছে, চোখ নাই এরকম মানুষ নাই, হাত পা নাই এরকম মানুষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমাদের শরীরে, এই নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো ঈমানদারের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম, এবং শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাসটি চলতেছে এবং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ধারাবাহিকভাবে রাসূলের সিরাত সম্পর্কে
মিলাদ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। এই সপ্তাহ মিলাদ এবং সিরাত সম্পর্কে আলোচনা করব। মিলাদুন নবী অর্থাৎ নবীজির জন্মের সময় যে অলৌকিক মুআজিজা, অলৌকিক যে ঘটনা সংঘটিত হয়েছে, নবীজি আগমনের কারণে পৃথিবীতে যে বরকতপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, এগুলোকে মিলাদুন নবী বলা হয়। অর্থাৎ নবীর জন্মে যে সমস্ত বরকত, যে সমস্ত মুআজিজা, অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে, এগুলো আলোচনা করা, এটা ইবাদত। আমার আপনার জবান দিয়ে নবীর শানে রাসূলের প্রশংসা করা, এটা আমার আপনার জবানের কৃতজ্ঞ না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, শোনার এবং বলার দুটোই আল্লাহ তাআলা তৌফিক লাগবে। আর না হয় এই একই জবান দিয়ে রাসূলের চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায়, রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলা বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? যে আল্লাহ তাআলা জবান দিয়েছেন সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। যে রাসূল আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলের বিরুদ্ধে কথা বলে। রবিউল আউয়াল মাস চলতেছে, রাসূলের আগমনের মাস, বরকতপূর্ণ মাস, যে মাসে আমার আপনার রাসূল আগমন করেছেন। শুধু তাই নয়, আমার আপনার রাসূলের নাম নিয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, 350 বছর পর্যন্ত তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে এরকম হয়েছে ওনার চোখে নালা পড়ে গেছে, এবং যেখানে কান্না করতেন পানির স্রোতের মতো নালা হয়ে গিয়েছিল। এই পরিমাণ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। 350 বছর পরে আল্লাহ তাআলা সেই তাওবা, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তাফসীরের মধ্যে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, তিনি 350 বছর পর হঠাৎ ওনার স্মরণ হয়েছে যে আমি আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমি দেখেছিলাম। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের নাম, তার বন্ধুর নামকে সব জায়গায় আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার নামের সাথে সংযুক্ত করে দিয়েছে। আযানের মধ্যে, প্রতিটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তার নামের সাথে রাসূলের নামকে সংযুক্ত করে দিয়েছেন। সেই রহমতুল লিল আলামিনের নাম যখন স্মরণ হইল, রাসূলের নাম নিয়ে যখন দোয়া করেন, আয় আল্লাহ, আপনার নামের পাশে আমি একটা নাম আমি দেখেছিলাম, সেই নামের ওসিলা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তখনই আদম আলাইহিস সালামের দাওয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠানোর পরে যখন আদম আলাইহিস সালাম, মা হাওয়া দুজনকে দুই জায়গায় আল্লাহ তাআলা প্রেরণ করলেন, এবং দুইজনের যখন আবার একত্রিত করলেন, তাদের যে বিবাহ সংগঠিত হয়েছে, সেই বিবাহের মোহর আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন যে বিবাহের মোহর হিসাবে তোমার স্ত্রীর মোহর দাও। তোমার আদম আলাইহিস সালাম বলতেছেন, আমার কাছে তো এই পরিমাণ কোনো সম্পদ নাই, কিন্তু কিছু নাই যে আমি আমার স্ত্রীর মোহর আদায় করব। স্ত্রীর মোহর আদায় করব, মা হাওয়া, এটা আমার কাছে নাই, আমি কি দিয়ে মোহর আদায় করব? আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার হাবিবের সাথে কয়েক মর্তবা দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। সেই দুরূদ পাঠ করলেই তোমার স্ত্রীর পক্ষ থেকে মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বরকতপূর্ণ নবী, যে নবীর শানে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা স্ত্রীর মোহর আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। স্ত্রীর মোহর হিসাবে আদম আলাইহিস সালামের যে কয়েক মর্তবা তুমি দুরূদ পড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাহলে তোমার স্ত্রীর পক্ষ থেকে মোহর আদায় হয়ে যাবে। আমার আপনার নবী যখন দুনিয়াতে পদার্পণ করেন, নবীজির মায়ের বর্ণনা যখন ভূমিষ্ঠ হইতেছেন, ঠিক সেই মুহূর্তে নবীজির মা বলেন যে পূর্ব পশ্চিম পুরা গোটা পৃথিবী আমার চোখের সামনে স্পষ্ট, আমি পারস্য আমার চোখের সামনে উদ্ভাসিত হইতেছে। কারণ আমার এই কোলের সন্তান রোম পারস্য গোটা পৃথিবী দিন প্রচার করবে, দিনের বিজয় লাভ করবে, সেগুলো ওনার সচক্ষে দেখতেছিলেন। মা আমিনা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থাকা অবস্থায়
আমি যখনই কূপ থেকে পানি আনার জন্য যাইতাম, যখনই কূপের নিকটে যাইতাম, অন্যান্য মহিলারা বালতির সাহায্যে কূপ থেকে পানি উত্তোলন করত। আমি যখন কূপের নিকটে যাইতাম, আমার পেটের সন্তানের বরকতে আল্লাহ তাআলা সেই পানি নিচ থেকে অটোমেটিক উপরের দিকে উঠে যেত। সুবহানাল্লাহ। তো মহিলারা লক্ষ্য করলো যে যখনই আমিনা পানি নেওয়ার জন্য আসে, বালতির প্রয়োজন হয় না, অটোমেটিক পানি নিজ গতিতে উপরের দিকে উঠে যায়। তখন তারা মা আমিনা পিছু নিত, তার সাথে পানি আনার জন্য রওনা করত। এই ছিল রাসূলের জন্মের পূর্বেই আল্লাহ তাআলা বিভিন্ন বরকত আল্লাহ তাআলা নাযিল করেছেন। শুধু তাই নয়, যখন পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেন, মা আমিনা বলেন যে দুনিয়াতে যখন আগমন করেন, দুই হাত জমিনের উপরে এইভাবে, নামাজের মধ্যে আমরা যেভাবে রাখি সেজদা অবস্থায়, ঠিক এইভাবে জমিনের উপরে রাখা অবস্থায় দুনিয়াতে আগমন করেন এবং এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। তার মানে এটা বুঝাইলেন যে সেজদারত অবস্থায় তিনি দুনিয়াতে আগমন করেন। হাজার বছর ধরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা অগ্নি পূজক, হাজার বছর সেখানে অগ্নি জ্বলতেছে, আগুন প্রজ্বলিত হইতেছে, এক মুহূর্তের জন্য আগুন বন্ধ হয় না। রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, সেই বরকতে তাদের হাজার বছরের সেই ঐতিহ্য আগুন সাথে সাথে নিভে যায়। পারস্যের রাজপ্রাসাদ, তাদের যে বিশাল বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং, সেই বিল্ডিং এর গম্বুজগুলো 14টা গম্বুজ ধসে পড়ে যায় রাসূলের আগমনের বরকতে। বলি সুবহানাল্লাহ। পারস্যের শ্বেতসাগর শুকিয়ে যায়। এরকম হাজার অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল পয়গম্বরের আগমনের সময়। তাহলে রহমতের নবী, বরকতের নবী, যে রাসূলের উপরে, যে নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। পয়গম্বর বলে, যে উম্মত আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই উম্মতের উপরে, ইমানদার উপরে 10টা রহমত অবতীর্ণ হয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের 10টা গুনাহ মাফ করে দেন। জান্নাতের 10টা মর্যাদা, 10টা স্তর আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দেন। 10টা রহমত নাযিল করেন, 10টা মর্তবা আল্লাহ তাআলা জান্নাতে বুলন্দ করে দেন এবং 10টি গুনাহ মাফ করে দেন একবার দুরূদ পাঠ করলে। পয়গম্বর বলেন যে আমি পয়গম্বরের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে হাসরের ময়দানে, ওই উম্মত আমি পয়গম্বরের সুপারিশ তত বেশি পাবে। আল্লাহ তাআলার একটা সিফত হলো আল্লাহ তাআলা পানাহার থেকে মুক্ত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, আমি খাই না, আমি পান করি না, আমি ঘুমাই না, আমি এক মুহূর্তের জন্য ঘুমাই না। ঘুম তো দূরের কথা, ঘুমের পূর্বে যে তন্দ্রা সেটাও আমাকে স্পর্শ করতে পারে না। এবং আমি পানাহার করি না, আমি আহার করি না। তবে আমি একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং আমার সম্মানিত ফেরেশতাগণ। আল্লাহ তাআলা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বানিয়েছেন। এক এক ফেরেশতাকে আল্লাহ তাআলা এক এক কাজের জন্য নিয়োজিত করেছেন। বৃষ্টি নাযিল করার জন্য এক ফেরেশতা, রূহ কবজ করার জন্য আরেক ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসার জন্য আরেক ফেরেশতা, কিয়ামতের জন্য সিঙ্গা ফুৎকার দেওয়ার জন্য এক ফেরেশতা। আমার আপনার দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা নিয়োজিত। আমি আর আপনি যখন রাতের বেলা ঘুমাই, আমার আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নূরের ফেরেশতারা সকাল পর্যন্ত আমার আপনার পাহারাদারি করে। কিভাবে পাহারাদারি করে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা রাতের বেলা ঘুমায়,
যদি ফ্যান ছুটে তার উপরে পড়ে যায়, অথবা নাকের ছিদ্র দিয়ে কোনো বিষাক্ত সাপ বিচ্ছু ঢুকে যায়, অথবা কানের ছিদ্র দিয়ে কোনো বিষাক্ত প্রাণী ঢুকে যায়, বিষাক্ত পোকামাকড় ঢুকে যায়, আল্লাহ তাআলা সেই নিরাপত্তা দেওয়ার জন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। ইয়া আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে উন্নত অবস্থায় তোমরা পাহারাদারি করে হেফাজত করো। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। কোন বান্দা যখন ফজর নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, রাসূল বলেন ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। প্রতিদিন আমাকে আপনাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেন। এক এক ফেরেশতাকে আল্লাহ তাআলা এক এক কাজে নিয়োজিত করেছেন। তা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন এবং আমার সম্মানিত ফেরেশতাগণ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমার পয়গম্বরের উপরে দরুদ পাঠ করে। আমি রব্বুল আলামিন পানাহার থেকে মুক্ত, ঘুমানো থেকে মুক্ত, সব কিছু থেকে মুক্ত। আমি নামাজ আদায় করি না, কিন্তু আমি আমার পয়গম্বরের উপরে দরুদ পাঠ করি। শুধু আর তাই নয়, আমিও আমার পয়গম্বরের উপরে দরুদ পাঠ করি, রহমত অবতীর্ণ করি, রহমত নাযিল করি, এবং আমার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠ করে, মানে নবীজির জন্য রহমতের দোয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা-বান্দীগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোমরা পয়গম্বরের উপরে দরুদ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ আমি রব্বুল আলামিন আমার রাসূলের উপরে দরুদ পাঠ করি, রহমত অবতীর্ণ করি। আমার ফেরেশতাগণ রাসূলের উপরে দরুদ পাঠ করে। হে ঈমানদারগণ, তোমরাও আমি পয়গম্বরের উপরে দরুদ পাঠ করো, আমার পয়গম্বরের উপরে তোমরাও রহমতের দোয়া করো। তাহলে আল্লাহ তাআলা ও পয়গম্বরের উপরে দরুদ করেন, ফেরেশতাগণ পড়েন। মুমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, তোমরাও আমার রাসূলের উপরে কি করো? দরুদ পাঠ করো, তোমাদের উপকারের জন্য। আমার রাসূলের মর্যাদা এক বিন্দু পরিমাণ বাড়বে না, কমবেও না, তবে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। যে বান্দার জবান থেকে পয়গম্বরের উপরে একবার দরুদ পাঠ করে, সেই দরুদের শব্দগুলো ফেরেশতারা নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তে ছুটে বেড়াইতে থাকে আর বলতে থাকে সমস্ত মাখলুকাতকে, অমুকের ছেলে অমুক গ্রামের অধিবাসী, সে রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পাঠ করেছে, তোমরা তার উপরে রহমতের দোয়া করতে থাকো। এইভাবে সমস্ত মাখলুকাতের কাছে সংবাদ পৌঁছিয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় ফেরেশতারা। যখন কোনো বান্দা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পয়গম্বরের উপরে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলার সেই ফেরেশতারা পয়গম্বরের রওজা মুবারকে সেই দরুদের হাদিয়া পৌঁছিয়ে দেন। আমরা যেখানেই দরুদ পাঠ করি রাসূলের উপরে, সেই দরুদের আমলটা রাসূলের রওজায় নিয়ে পেশ করেন, এবং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরো সাহায্য নিয়ে যান। আমার আপনার পরিচয়, পিতার পরিচয়, গ্রামের পরিচয় সহ সবকিছু সেখানে গিয়ে বলেন যে অমুকের সন্তান অমুক পয়গম্বরের উপরে দরুদ পাঠ করেছে। তাহলে আল্লাহ তাআলাও পয়গম্বরের উপরে দরুদ পাঠ করেন। তাহলে কেমন পয়গম্বর আমরা, কেমন বরকতের নবী, রহমতের নবী আমরা পেয়েছি। সেই রহমতের নবীর উম্মতের কি করণীয়, কি বর্জনীয়, আমাকে আপনাকে কি পরিমাণ। একদিন পয়গম্বর বকরির মাংস পছন্দ করতেন এবং সামনের মাংস না। ওই সময় ঠিক যখন বকরির মাংস খাইতেছিলেন, দাঁত দিয়ে চিপতেছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি বলতেছেন সাহাবায়ে কেরামকে যে কিয়ামতের ময়দানে সকলে ইয়া নাফসি বলতে থাকবে, সকলেই পেরেশান অবস্থায় সময় কাটাইবে, তবে আমি গর্ব করতেছি না, আমি রাসূল হাসরের ময়দানে আমার কাছে যখন আসবে উম্মত, তখন আমি আল্লাহ তাআলার
কদমে সিজদায় পড়ে থাকবো এবং সমস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব, দোয়া করব। তখন আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক ওয়াসফা তুসাফা, হে পয়গম্বর আপনি মাথা উত্তোলন করেন, মাথা উঠান, আপনার যা ইচ্ছা তা বলেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এটা কি আমার আপনার জন্য রহমত নয়? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আয় আল্লাহ আমার উম্মত, আমার জাতি তারা মূর্তি পূজা করে, তাদের হাতের বানানো মূর্তিকে অনুসরণ করে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। শত শত মানুষ, অনেক মানুষ, কাসীরাম মিনান নাস, অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অনুসরণ করে, মূর্তি পূজার অনুসরণ করে, নিজের হাতের বানানো মূর্তিকে অনুসরণ করে, মূর্তির কাছে গিয়ে মাথা নত করে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তারপরে পয়গম্বর ইব্রাহিম উম্মতের জন্য দোয়া করেন, ফামান তাবিআনি, যারা আমাকে অনুসরণ করে, ওমানা আসানি, এবং যারা আমার অবাধ্য, আমার কথা শুনে না, মূর্তির অনুসরণ করে, মূর্তি পূজা করে, যারা আমার অনুসরণ করে এবং যারা আমার অনুসরণ করে না, আয় আল্লাহ আপনি আমার এই দোনো উম্মতকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি গফুরুর রহিম, ক্ষমাশীল। যারা আমাকে অনুসরণ করে আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। যারা আমাকে অনুসরণ করে না, আমাকে চিনে না, তাদের হাতের বানানো মূর্তি পূজা করে, মূর্তির কাছে মাথা নত করে, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। এইভাবে দোয়া করতেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতের জন্য দোয়া করেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে গুনাহের কারণে শাস্তি দিলেও তারা আপনারই বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ফাইন্নাহুম ইবাদুক, যদি তাদেরকে আপনি শাস্তি দেন তাহলে তারা আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমাশীল, পরাক্রমশালী। কারণ আপনার একটা গুণ হলো ক্ষমাকারী, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকে পছন্দ করেন। আয় আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করেন, পয়গম্বর ইব্রাহিম দোয়া করেন। তাদের এই দোয়া যখন আল্লাহ তাআলার কালামে পয়গম্বর, এই দুই পয়গম্বরের দোয়া শুনে আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও উম্মতে মুহাম্মাদের জন্য হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ব্যাপারে দোয়া শোনার পর, ঈসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে দোয়া শোনার পর পয়গম্বর তিনি উম্মতের জন্য দোয়া শুরু করলেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, হে পয়গম্বর আপনি আমার কাছে যান, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন ভাবে পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন যে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন, আপনি আপনার রবের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আশ্বাস দিতেছি, ওয়াদা করতেছি যে আমি আপনার উম্মতকে আপনি যা বলবেন সেটা আমি গ্রহণ করব। তাহলে যেই পয়গম্বর উম্মতের ফিকির করেছেন, শুধু তাই নয়, যখন কোন উম্মত ইন্তেকাল করতেন নবীজি বলতেন তার যদি ঋণ থাকে তাহলে সেই ঋণের বোঝা আমি পয়গম্বর উপরে চাপিয়ে দাও, আমি পয়গম্বর তার ঋণকে পরিশোধ করব। বলি সুবহানাল্লাহ। আর সে যদি কোনো সম্পদ রেখে যায় দুনিয়ার জমিনে, তাহলে সেই সম্পদের উত্তরাধিকারী হবে তার ওয়ারিসগণ। কিন্তু ঋণগ্রস্ত অবস্থায় ইন্তেকাল করলে ঋণের দায়িত্ব আমি পয়গম্বর উপরে দিয়ে দাও। তাহলে এর যে দয়ালু, এর যে মহামানব পৃথিবীতে আর কেউ আছে? যিনি দুনিয়াতে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পার্সোনাল একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আর সব নবী সেই দোয়া দুনিয়াতে চেয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা ওনার যেখানে কিভাবে দিলেন, তিনি দুনিয়াতে সেই দোয়াকে চান নাই আল্লাহ তাআলার কাছে, এটা পরকালের জন্য রেখে দিয়েছেন যে পরকালে আমি আমার
ইচ্ছা মতো আমি আল্লাহ তাআলার কাছে কি করব, চাইবো, সেই দোয়াকে আল্লাহ তাআলার কাছে রিজার্ভ রেখে দিয়েছেন হাসরের ময়দানের জন্য, পরকালের জন্য, উম্মতের জন্য। তাহলে সেই রাসূলের, সেই পয়গম্বরের অনুসরণ করার দরকার আছে কি নাই বলেন? অথচ আমি আর আপনি কাকে অনুসরণ করি? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জীবনে কখনো এই চিন্তা করি না যে আমার চুলের কাটিংটা যাতে রাসূলের তরিকা অনুযায়ী হয়। আমার রাসূল তিনিও জীবন যাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আমি তোমাদের রাসূলকে নির্বাচন করেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আমি নির্বাচন করেছি। তোমাদের মধ্য থেকে আমি একজন উম্মি নবীকে নির্বাচন করেছি। তিনি মানুষ, তিনি ফেরেশতা নন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ তোমরা যেরকম মানুষ। নবীজি বলেন, বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দেন, কোন হে পয়গম্বর আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য শুধু এতটুকু যে তোমাদের কাছে আসমান থেকে ফেরেশতা জিবরাইল আসে না, আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আসেন, এতটুকু পার্থক্য। এই কারণে আরবের লোকেরা অনেক সময় বলতো, মা লিহাযার রাসূল, সূরা ফুরকান 18 নম্বর পারা, 18 পৃষ্ঠা, সূরা ফুরকান 19 নম্বর পৃষ্ঠায় আয়াত, আর সূরা হলো 18 নম্বর পৃষ্ঠায়। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন যে আরবের লোকেরা বলতেছে, মা লিহাযার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরে এটা কেমন পয়গম্বর, এটা কেমন রাসূল? আল্লাহ তাআলা তো বলেছেন যে তোমাদের মধ্য থেকে আমি রাসূলকে নির্বাচন করেছি। তিনি আসমান থেকে প্যাকেটিং করা কোন বস্তু নয়, অথবা কোন ফেরেশতা নন। তিনি তোমাদের মধ্য থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন। আসমান থেকে আল্লাহ তাআলা প্যাকেট করে পাঠান নাই। তো আরবের লোকেরা বলতো, মা লিহাযার রাসূল, এটা কেমন পয়গম্বর, কেমন রাসূল, ইয়াকুলু তুআম, যে তিনি যে আমাদের মতো পানাহার করেন, খাওয়া দাওয়া করেন, বিবাহ শাদী করেন, প্রশংসা করেন। ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আরে কি তিনি রাসূল দাবি করেন অথচ আমাদের মতো বাজারে যায়। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, মাশা ইয়ামশি মানে হেঁটে বাজারে যায়। আসওয়াক সুক মনের মুবসাবা, সুক আসওয়াক মানে বাজার। তো মানুষের চাহিদা হলো সে কখনো পানাহার করবে, আবার হাজত হবে, পেশাব পায়খানার ব্যাগ হবে, জরুরত হবে, এটাই স্বাভাবিক। ফেরেশতাদের পেশাব পায়খানার প্রয়োজন হয় না, তাদের খাবারেরও প্রয়োজন হয় না, তাদের পেশাব পায়খানারও প্রয়োজন হয় না। জান্নাতে কোনো পেশাব পায়খানার ব্যবস্থা নাই, সেখানে শুধু ডেকর দিবে, সাথে সাথে সেগুলো হজম হয়ে যাবে, কারণ সেখানে পবিত্র স্থান। এই জন্যই তো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা আদেশকে লঙ্ঘন করে যখন গন্ধম ফল খাইলেন, সাথে সাথে পেশাব পায়খানার জরুরত হয়ে যায় এবং শরীর থেকে পোশাক খসে পড়ে যায়। তাহলে জান্নাতে সেখানে নাপাক স্থান না, পবিত্র স্থান, সেখানে পেশাব পায়খানার জরুরত হবে না। অসংখ্য নাজ নেমাত খাওয়ার পরে শুধু সামান্য একটু ডেকর দিবে, সাথে সাথে সেটা হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পয়গম্বর তিনি মানুষদের মধ্য থেকে, এটাই বলতেছেন আল্লাহ তাআলা। আরবের লোকেরা বলতো, এটা কেমন রাসূল যে আমাদের মতো খাওয়া দাওয়া করে, পানাহার করে, আবার বিবাহ শাদী করে, আবার বাজারে যায়, বাজার সদাই করে। তো আমরা অনেক সময় মনে করি যে ওলামায়ে কেরাম তারা কেন আবার রাজনীতির মধ্যে, কারা কেন আবার ইসলাম কি রাজনীতির বাহিরে? বলেন, রাসূল কি ইসলামী রাষ্ট্র পরিচালনা করে নাই? আমরা শুধু মনে করি যে মসজিদের ভিতরে শুধু ইসলাম থাকবে, মসজিদের বাহিরে যারা সাধারণ মানুষ তারা রাষ্ট্র চালাইবে, এমনটাই মনে করি। না, এমনটা না। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কারণ কোরআনের বিধান ছাড়া কখনো শান্তি আসে নাই, আসবেও না। কারণ মানুষের পরিপূর্ণ অধিকার কোরআন দিতে পারে, মানব রচিত কোনো বিধান দিতে পারে নাই, দিতে পারবেও না। তাহলে রাসূল
তিনি উম্মি পয়গম্বর, নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু সমস্ত শিক্ষকের শিক্ষক ছিলেন। ওয়াইস্তু মুআল্লিমান, রাসূল বলেন আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ হয়েছি। আল্লাহ তাআলা আমাকে গোটা জাতির জন্য শিক্ষক রূপে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এজন্য শিক্ষকতার পেশা, তাই সেটা যে কোনো শিক্ষা হোক, এটার মর্যাদা সবচেয়ে বেশি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যিনি শিক্ষা করেন কোরআন এবং শিক্ষা দেন। রাসূল নিজে বলেন যে আনা মুআল্লিমুন, যে আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক জামানা সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। যেই যুগে যেটার চাহিদা ছিল, মুসা আলাইহিস সালামের জমানায় জাদুকরদের জাদুর বিস্তার ছিল বেশি, প্রভাব ছিল বেশি, এজন্য আল্লাহ তাআলা জাদুর বিদ্যা দিয়ে প্রেরণ করেছেন। তাদের হাজার হাজার লক্ষ লক্ষ জাদুকরদের সেই জাদুকে লাঠি সব গিলে ফেলত, সাপের আকৃতি ধারণ করে। এটা বিশেষ মুআজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম উনি মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহ তাআলার আদেশে। কুম বিইজনিল্লাহ বললে মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়ায় যেত। অথবা কুষ্ঠ রোগী, কঠিন রোগী, তার উপরে মাসেহ করে দিলে অথবা ফুঁক দিলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যেত, কারণ এটার প্রভাব ছিল ওই জামানায়। আবার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহিত্যের প্রভাব ছিল, কবির প্রভাব ছিল। আরবের লোকেরা কবিতা আবৃত্তি করত। এই জন্য নবীজি নিজে বলেন যে আনা আফসাহুল আরব, আমি গোটা জগৎবাসীর জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। শুধু তাই নয়, আমি সবচেয়ে বড় সাহিত্যিক। আনা আফসাহুল আরব, এই জন্য রাসূলের কালাম, রাসূলের এক একটা কথা ব্যাখ্যা অনেক বিস্তৃত। এই জন্যই তো গোটা আরব জাতিকে চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ তাআলা, যে পারলে একটা আয়াত বিসূরাতিন, অথবা একটা সূরা, অথবা একটা আয়াত, অথবা একটা সূরার মতো তোমরা পারলে বানিয়ে নিয়ে আসো। তোমরা যে বলো যে এই কোরআন মুহাম্মদের বানানো, তাহলে তোমরা এই কোরআন বানায় নিয়ে আসো। তোমরা তো আরবের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক, তোমরা শিক্ষিত সমাজ, তাহলে এই কোরআনের মতো একটা সূরা আয়াত অথবা ছোট সূরা বানায় নিয়ে আসো। তো গোটা আরব জাতি সকলে অক্ষম হয়ে গেছে, পারে না। সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এরকম ছোট সূরাও তারা বানায় আনতে পারে না। রাসূলকে জাদুকর বলেছিল, তো তারাই বলতেছে যে না, মুহাম্মদ জাদুকর নয়। আবার তারাই বলতেছে মুহাম্মদ কবি, ওয়া হুয়া বিকওলি শাইর ওয়ালিলাম মা তুমিনুন ওয়ালা বিকওলি কাহিন ওয়ালিলাম মা তাযাক্কারুন। তারা নিজেরাই বলে, আবার বলে যে না, এটা জাদুকরদের কথা হইতে পারে না, কারণ জাদুকরদের কথা ভাষা এরকম না, বা গণকের ভাষা এরকম না, কবিদের ভাষা এমন না। এটা আসমান থেকে প্রেরিত ওহী, আসমান থেকে পাঠানো ওহী, এটা মুহাম্মদের বানানো কোনো কালাম নয়। এজন্য উতবা ইবনে আবি রবিয়া আরবের মধ্যে সবচেয়ে চালাক চতুর ছিল, অনেক বড় নেতা। সে মানুষকে জারফুক দিয়ে ভালো করত, জিন ভূতের আসর হলে তাকে জারফুক করত। তো একবার সিদ্ধান্ত করলো যে মুহাম্মদকে আমরা কোনোভাবেই তার কাছ থেকে আমরা দূরে সরাইতে পারি না, তাহলে কি করা যায়। তারা সিদ্ধান্ত করলো যে আমরা এখন থেকে ঘোষণা করে দিব যে মুহাম্মদ পাগল। তো বলতেছে না, পাগল মানুষ কখনো এরকম সুন্দর কথা বলতে পারে না, এটা কেউ খাবে না, এটা নিবে না, কেউ এটা গ্রহণ করবে না। আমরা যদিও বলি সে তো সুস্থ বিবেকের অধিকারী, তাকে আমরা পাগল বলে এটা কেউ মেনে নেবে না, তাহলে আমরাই মিথ্যুক হব। আবার কখনো বলতেছে তাকে জাদুকর বলা হোক, এটাও তারা নাকচ করে দিল। সর্বশেষ উতবা ইবনে আবি রবিয়া, উতবা ইবনে আবি রবিয়া, সে অনেক চালাক ছিল, চতুর ছিল, তাকে নবীজির কাছে পাঠাইলেন। সে সুকৌশলে রাসূলের কাছে গিয়ে সুন্দরভাবে কথার শুরুতে বুঝাইতেছে যে ভাতিজা, তুমি সম্ভ্রান্ত পরিবার, তোমার বংশ গোটা আরব জাতির মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ তোমার বংশ, কুরাইশ বংশ, হাশিমি বংশ, গোটা আরব জাতির মধ্যে সম্ভ্রান্ত বংশ, পবিত্র বংশ। এটা অকাট্য বাক্যে সকলে, যারা তোমার দুশমন এবং যারা তোমার বন্ধু, সকলে এটা স্বীকার করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই।
তোমার বংশ যে উত্তম বংশ, হাশিমি বংশ, বনি আব্দুল মুত্তালিবের বংশ, অতএব সম্ভ্রান্ত বংশের তুমি এইভাবে মহব্বত ভালোবাসা প্রকাশ করার পর আস্তে আস্তে বলতেছে, যদি তোমাকে কোনো জাদু করে থাকে অথবা কোনো জিন প্রতি কোনো আসর করে থাকে, তাহলে আমি ফু দিলে তুমি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তোমার কি সমস্যা এটা তুমি আমাদের কাছে বলো, অথবা তোমার মনে কোনো ইচ্ছা কামনা থাকলে যে তুমি সম্পদের মালিক হতে চাও, তাহলে তোমাকে গোটা আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য বানানো হবে, সমস্ত সম্পদের মালিক বানানো হবে। অথবা যদি তুমি কোনো আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে চাও, যার কারণে তুমি তোমার বাপদাদার ধর্মকে তুমি খারাপ বলতেছো, তাহলে আরবের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। তুমি যেটা চাও, অথবা তুমি যদি রাজত্ব চাও, ক্ষমতা চাও, তাহলে তোমাকে আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে নেতা হিসেবে বানানো হবে। নবীজি শুধু মাথা পেতে নিচে দিকে নিয়ে সব শুনতেছিলেন। নবীজি বললেন, আপনার কথা শেষ হয়েছে? বলে যে হ্যাঁ, আমার কথা শেষ। নবীজি বললেন, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার পরে যে খুতবাটা আমরা পড়ি, তারপরে নবীজি বললেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এইভাবে যখন পয়গম্বর সূরা ফুসসিলাত 24 নম্বর পারা এই সূরা তেলাওয়াত শুরু করলেন, কয়েক আয়াত তেলাওয়াত করতে করতে যখন সিজদার আয়াত চলে এসেছে 19 নম্বর পৃষ্ঠায় সিজদার আয়াত, সে মাথা নিচের দিকে দিয়ে শুনতেছিল, তার দুই হাত জমিনের উপর এভাবে লাগানো। সেই সিজদার আয়াত শোনার সাথে সাথে উতবা ইবনে আবি রবিয়া তার চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। কোরআন তেলাওয়াতরত অবস্থায় সেই সিজদায় পড়ে যায়, সিজদায় উঠে যায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ উতবা ইবনে আবি রবিয়া সে তো অশিক্ষিত ছিল, কোরআনের মর্ম অর্থ সবকিছু বুঝতো। সিজদায় লুটে পড়ে যায় এবং সিজদা থেকে মাথা উত্তোলন করে বলতেছে, তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন উতবা ইবনে আবি রবিয়া কাফেরদের পক্ষ থেকে তারা পাঠিয়েছিল, এবার সে তার নিজ গোত্রে যখন যাইতেছে, দূর থেকে তার গোত্রের লোকেরা আবু জেহেল, উতবা, সাইবা তারা দেখে, তারা তার হাঁটা চলা দেখে, চেহারা অঙ্গভঙ্গিমা দেখে তারা বুঝতে পারলো যে সে তো আগের রবিয়া নয়, তার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। তো সব কিছু এসে বিস্তারিত সব কিছু বলার পর সর্বশেষ তারা বলতেছে, তোমাকেও মুহাম্মাদের জাদু ক্ষতিগ্রস্ত করেছে, জাদু পেয়েছে, তোমাকে মুহাম্মদ জাদু করেছে। বলে যে না, আমি আজও পর্যন্ত এমন কোন শব্দ, এমন কোন বাক্য আমি শুনি নাই যেগুলো মুহাম্মাদের জবান থেকে শুনেছি। এগুলো মানুষের কোনো বানানো নয়, কোনো কবিতা নয়, এগুলো আসমান থেকে ওহী নিয়ে আসছে এমন বাক্য যেগুলো মানুষের বানানো সম্ভব নয়। কারণ তানজিলুম মিনার রহমানির রহিম, রহমানির রহিম, রহমানের পক্ষ থেকে এই তানজিল অবতীর্ণ এই কোরআন, এটা তার বানানো নয়। কারণ সে তো কোনো কবি নয়, সে তো নিরক্ষর উম্মি নবী। তাহলে কেমন পয়গম্বর আমরা পেয়েছি? আমরা তো মেহনত ছাড়া ঈমান পেয়েছি, কালিমা পেয়েছি, এজন্য আমাদের এই ঈমানের কোনো মূল্য নাই। সপ্তাহ পর সপ্তাহ, দিনের পর দিন, বছরের পর বছর আমার আপনার হায়াত চলে যাচ্ছে, কিন্তু আমরা সপ্তাহে শুধু একদিন নামাজ আদায় করি। এই একক নামাজ শুধু জুমার দিনকে আমাদের জন্য যথেষ্ট না। কারণ একক নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে। এটা দুনিয়ার কোনো আগুন হবে না, জাহান্নামের আগুন। যদি আখিরাতের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে এটাও বিশ্বাস করতে হবে। এই জন্যে রাসূলের আদর্শ এখনই আমাদের গ্রহণ করা উচিত, এখনই বলা উচিত কখন ধরবো, কখন অনুসরণ করব। শুধু বিজাতীয় অনুসরণ আমার মধ্যে আছে, কখনোই চিন্তা করি না আমার রাসূল কিভাবে চুল কেটেছেন, কিভাবে দাড়ি রেখেছেন, কিভাবে পোশাক করেছেন, কোন পোশাক পরেছে, তিনি কোন পোশাক পরে নামাজ আদায় করতেন। কারণ এই ঈমান তো আমরা রক্তের বিনিময়ে গ্রহণ করি নাই, জন্মগতভাবে আমরা মুসলমান। এই জন্য এই ঈমানের মূল্য আমরা করি না, কদর করি না। এই জন্য ঈমানের কদর যদি, মূল্যায়ন যদি আমরা না করি, তখন আল্লাহ তাআলা
সেই ঈমানকে ছিনিয়ে নেয়। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়াতে বলেন যে তার মনের চাহিদা অনুযায়ী জীবন যাপন করে, মন যা চায় সে তাই করে, মনকে নিজের ইচ্ছাকে ইচ্ছা শক্তিকে রব বানায় নেয়। যে আমার মনে চাচ্ছে আমি আজকে সারা রাত মোবাইল দেখবো, উলঙ্গ ছবি দেখবো, দেখতেছি মনের চাহিদা মতো সারা রাত অগমা করে দিনের 10টা পর্যন্ত ঘুমাবো, এটা আমার মন চাইতেছে, আমি মনের চাহিদা অনুযায়ী আমি মনের চাহিদাকে পূরণ করতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তার নিজের চাহিদাকে মনকে রব বানায় নেয়। হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তখন আল্লাহ তাআলা ওই বান্দা অন্তরের মধ্যে দিল থেকে মোহ মেরে দেন। শুধু শুধু মানেন না, যখন ইচ্ছা করে সে তার মনকে নিজের রব বানায় নেয়, যে আমার মনে চাচ্ছে এখন আমি আমার ইচ্ছা মতো আমি জীবন যাপন করব। যুবকরা তাদের ইচ্ছা মতো ফরজ তরক করে হাফ প্যান্ট পরতেছে, এটাই তারা আধুনিকতা মনে করতেছে। অথচ এটা কি রাসূলের পোশাক ছিল? নবীজি কি এই পোশাক পরিধান করতেন? অথচ আমরা হাদিসের মধ্যে পাই যে নবীজি যখন একেবারে ছোট তখন আরবের লোকেরা বাইতুল্লাহ নির্মাণ করবে, সিদ্ধান্ত করেছে তারা বাইতুল্লাহ নির্মাণ করবে। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে আমার ভাতিজা আমাদের সাথে বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করতেছে, সবাই পাথর সংগ্রহ করতেছে, বাইতুল্লাহ নির্মাণ করবে। তো সবাই পাথর মাথার মধ্যে নিয়ে বহন করে একত্রিত করতেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও পাথর সংগ্রহ করতেছেন, একত্রিত করতেছেন। ঠিক সে মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচা তিনি চিন্তা করলেন আমার ভাতিজা সুন্দর, সে পাথর উত্তোলন করে মাথায় বহন করতেছে, মাথায় দাগ পড়ে যাচ্ছে, কারণ মাথার মধ্যে কোনো কিছু নাই। তিনি চিন্তা করলেন যে তার পরনে যে লুঙ্গি সেটা খুলে আমি তার উপর এটা কি করে দিই, পাগড়ি বেঁধে দিই, তাহলে মাথার মধ্যে চাপ পড়বে না। লুঙ্গি যখন সাথে সাথে খুললেন, খোলার সাথে সাথে নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে যান, চিৎকার করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যান। যখনই আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি লুঙ্গি পরিধান করিয়ে দিলেন, সাথে সাথে আবার তিনি সুস্থ হয়ে যান। সাহাবায়ে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এইটাই নবীজির জীবনের প্রথম তার লজ্জাস্থান আমরা দেখেছিলাম। আর কখনো নবীজি লজ্জাস্থান এরকম খোলেন নাই, কারণ লজ্জাস্থান দেখার কারণে তিনি বেহুশ হয়ে পড়ে যান। তিনি লজ্জাশীল ছিলেন। এই জন্য খুতবার মধ্যে বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক লজ্জাশীল ছিলেন। এই জন্য লজ্জা এটা একটা ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মানুষ থেকে যখন লজ্জা হায়া এটা চলে যায় তখন একজন বেগানা নারী সে যা ইচ্ছা তাই করতে পারে, যে হাজারো পুরুষের সামনে উলঙ্গ অবস্থায় যেতে পারে, গোম ছেড়ে সে চলে যেতে পারে, কারণ তার হায়া চলে যায়, কারণ এটা ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমান হায়া না থাকলে তার ঈমান থাকে না। এজন্য যুবকদেরকে বলবো, আমরা যারা শর্ট প্যান্ট পরিধান করি আস্তে আস্তে প্যান্ট বড় হবে, কেন ছোট হয়? হাঁটুর উপরে প্যান্ট পরে হাঁটতেছে, এটাই আমরা আধুনিকতা মনে করতেছি। অথচ মরার পরে যে রাসূল আমরা আপনার জন্য সুপারিশ করব, সেই রাসূলের আদর্শকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শকে অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন।